আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যাকাত না দেওয়ার শাস্তি কি? এটা দু ধরনের শাস্তি। একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। নিঃসন্দেহে আখিরাতের শাস্তি দুনিয়ার শাস্তির চেয়ে অনেক বড়, অনেক কঠিন। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা, ওই সমস্ত মানুষ, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপাকে কুক্ষিগত করে রাখে, তাদের সম্পদকে কুক্ষিগত রাখে, গোপন করে রাখে, লকারের মধ্যে ভরে রাখে, সিন্দুকের মধ্যে ভরে রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, পুঞ্জীভূত করে রাখে, ওয়াল ফিদ্দাতা, সোনা রূপাকে, ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে হলো যাকাত প্রদান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিন মর্মন্তুদ শাস্তির, কঠিন শাস্তির, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এটি তির্যক অর্থে ব্যবহার করা হয়েছে। শাস্তির কখনো সুসংবাদ হয় না। শাস্তির যেটা হয় সেটা হলো দুঃসংবাদ। শাস্তির যেটা হয় সেটা হলো আযাব। শাস্তির যেটা বলা হয় সেটা হলো হুমকি। শাস্তির যেটা হয় সেটা হলো সতর্ক করা। এখানে বলা হয়েছে, হে রাসূল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মন্তুদ শাস্তির আপনি সুসংবাদ দিন। আল্লাহ তাআলা তির্যকভাবে বলেছেন। এবং কি শাস্তি হবে? কাল কিয়ামতের ময়দানে তাদের সমস্ত সম্পদগুলিকে আগুনে গরম করা হবে, তাদের গলায় বিষাক্ত সাপের মতো করে পেঁচিয়ে দেওয়া হবে, আগুনে গরম করে তাদের কপালে সেঁক দেওয়া হবে, তাদের মুখে সেঁক দেওয়া হবে, প্রচণ্ড গরমে তারা আঁতকে উঠবে, কুঁকড়ে উঠবে। সূরা তওবায় আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। এটি তো হলো আখিরাতের শাস্তি, মর্মন্তুদ শাস্তি তো আখিরাতে। দুনিয়ার শাস্তি কি? কোনো মানুষ যদি একথা বলেন যে আমি যাকাত প্রদান না করে ধনী আছি এবং ধনী হচ্ছে, তিনি ভুল বলছেন। ধনীর দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো প্রাচুর্য, আরেকটা ব্যাখ্যা হলো বরকত। প্রাচুর্য আর বরকত এক জিনিস না। যেই সম্পদ আপনার সংসারে শান্তি আনবে না, বাক্যটি আমি আবার রিপিট করছি, যেই সম্পদ আপনার সংসারে শান্তি আনবে না, যে সম্পদ আপনার সংসারে অশান্তির দাবানল প্রজ্বলিত করবে, এই সম্পদ আপনার সম্পদ নয়। যেই সম্পদ আপনার জীবনে শান্তি আনয়ন করবে, প্রশান্তি আনয়ন করবে, রহমত আনয়ন করবে, বরকতের মাধ্যমে আপনার জীবনটাকে পুড়ে দিবে, মুড়ে দিবে, এটা হলো সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে এটা হলো সম্পদ। যাকাত যারা প্রদান করছেন, আল্লাহ ক্ষমা করুক, আপনি মনে করছেন যে আপনি আপনার সম্পদকে বৃদ্ধি করছেন, আপনি আপনার সম্পদকে কুক্ষিগত করে আপনি আপনার সম্পদকে বাড়াচ্ছেন, আপনি ভুল বলছেন, আপনি ভুল ভাবছেন। ছোট্ট বাচ্চারা যেমন আগুনের দিকে এগিয়ে যায়, তারা বুঝে না, তারা মনে করে সামনে রঙিন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সে আগুনে জ্বরে পুড়ে ছারখার হয়ে যায়। আজকে যারা যাকাত প্রদান করছেন না, যারা মনে করছেন যে আমার সম্পদ বাড়ছে, আপনি ভুল করছেন। এই সম্পদ আপনার দুনিয়াতে কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার নামাজের পরে বারবার তিনি যাকাতের কথা বলেছেন। কুরআনুল হাকিমে ৩২ বার তিনি নামাজের পরে যাকাত দেবার কথা বলেছেন। কেন? ইসলামের ৫টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। শেষের দুটো রুকন, বৈশিষ্ট্য, এটি অর্থনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু সেখানে রব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, ৩২ বার তিনি যাকাতের কথা বলেছেন। কেন বলেছেন? কারণ হলো রব্বুল আলামিন সমাজের মধ্যে যাকাত সিস্টেমের যে অর্থব্যবস্থা, এটা হলো বরকতময় অর্থব্যবস্থা, মানুষের অধিকার ফিরে পাওয়ার অর্থব্যবস্থা। এজন্য রব্বুল আলামিন কুরআনে বারবার তিনি যাকাতের কথা বলেছেন। যাকাত যারা প্রদান করছে না, আমরা যদি মনে করি যে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এটা ভুল হচ্ছে। যাকাতের মাধ্যমে দুটো জিনিস হয়, সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ পবিত্র হয় কোনটা? সেটা হলো যে দুনিয়ার যে সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ পবিত্র হয়ে আখিরাত পর্যন্ত আমার বিল্ড আপ করছে। আর সম্পদ বৃদ্ধি পায় কোনটা? সেটা হলো দুনিয়ার সীমানা বাড়ছে। শুধু যাকাতের মাধ্যমে তাই নয়, বরং দুনিয়ার সীমানা অতিক্রম করে আখিরাত পর্যন্ত আমার এই সম্পদের সুফল আমি ভোগ করতে পারবো, যদি আমি সঠিকভাবে যাকাত প্রদান করি। ২ নম্বর বিষয় হলো, ওলামায়ে কেরাম বলেছেন, যাকাত প্রদান করার মাধ্যমে সম্পদের এস্টাবলিশমেন্ট, স্থিতিশীলতা বজায় হয়। এটার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, দায়িত্ব নিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাতবিহীন যে সম্পদ, যাকাত প্রদান করা হচ্ছে না যেই সম্পদের, সেই সম্পদ বৃদ্ধি হয় না,
সেই সম্পদ কখনো না কখনো ধ্বংস হয়, যেটা কারুনের হয়েছিল, যেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এজন্য জাকাত প্রদান না করার দুটো শাস্তি, একটা দুনিয়া এবং একটা আখেরাতে। আখেরাতও ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তি। আর দুনিয়াতে সম্পদের যদি স্থিতিশীলতা চাই, প্রবৃদ্ধি চাই, বৃদ্ধি চাই, একটাই পদ্ধতি, সেটা হলো আমার সম্পদকে পবিত্র করা, বরকতময় করা, আর সেটি সম্ভব হবে কেবলই যাকাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদকে বরকতময় করার তৌফিক দান করুন যাকাত প্রদান করার মাধ্যমে। আল্লাহুম্মা